Bonjour à tous, je m'appelle Chaudhry Mehran Arif. Aujourd'hui, vendredi 14 novembre. Bienvenue sur la chaîne YouTube, mon YouTube. Aujourd'hui, je vais faire une vidéo sur l'apprentissage au français. Je vis en France. Ici, moi, une année, peut-être, je ne sais pas. D'accord. So this is French language actually very hard and আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এইরকম বেসিক কিছু সেন্টেন্স আপনারা বানাতে পারেন এবং আস্তে আস্তে আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন। সো এই বিষয়ে আজকে ইন ডিটেইলস একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব আপনাদের জন্য ফর ফ্রি, একদম ফ্রি রিসোর্সেস, সব কিছুই ফ্রি এবং আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো alors commençons. সো আপনারা দেখতেছেন আমি এখন ল্যাপটপের স্ক্রিনে আছি। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট এবং একটা ইউটিউব চ্যানেল দেখাবো যেখান থেকে আপনারা ইজিলি খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা ফ্রি সোর্সে আপনারা ফ্রসে শিখতে পারেন। এবং আপনারা কেন ফ্রসে শিখবেন, এটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটার জন্য আমি বলবো কয়েকটা রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে যদি আপনারা বাইরে দেশে থাকেন, হোক সেইটা মিডল ইস্ট, হোক সেইটা ইউরোপের কোনো দেশ, এবং ভবিষ্যতে আপনারা আসার জন্য প্ল্যান করতেছেন ফ্রান্সে এবং আপনি এই দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আপনার আছে ভবিষ্যতে, আপনার জন্য ফ্রেঞ্চ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ইউরোপের কয়েকটা দেশ আছে যেই দেশগুলোতে শুধু তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি, এবং আপনি যদি একদম আপনার জিরো নলেজ থাকে এই ভাষার উপর, আপনার যদি দক্ষতা কম থাকে, তাহলে তারা হয়তো আপনার অন্য ভাষায় কথা বলতেও পারে, নাও বলতে পারে অথবা বলতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। সো যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, স্পানিয়ল, ইটালিয়ান, এরপর আর অনেক ল্যাঙ্গুয়েজ আছে ইউরোপের, যে দেশগুলোতে আপনি যদি যান আপনি দেখবেন তারা তাদের ল্যাঙ্গুয়েজকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখে। তো আপনি ফ্রান্সে আসার আগে আপনার অবশ্যই কিছু বেসিক যদি নলেজ থাকে, অবশ্যই আপনার জন্য খুবই ভালো হয়। এবং আপনি হয়তো বাংলাদেশ থেকে আপনি বাংলা শিখতেছেন, আপনি আরবি শিখতেছেন, আপনি ইংলিশ শিখতেছেন, আপনি হয়তো অন্য কোনো ভাষা শিখতেছেন, অন্য কোনো কাজ দক্ষতা আপনার হয়তো শিখতেছেন আপনি আপনার ভবিষ্যতে কাজে করার জন্য। তো পাশাপাশি আপনি যদি একটা ইউরোপের একটা ভাষা শিখে ফেলেন, হয় সেইটা ফ্রেঞ্চ হতে পারে, হয় সেইটা স্পানিয়ল হতে পারে, হয় সেইটা পর্তুগিজ হতে পারে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো যদি কোনো একটা যদি আপনি শিখেন, আপনার লাইফে অনেক বেশি আপনাকে হেল্প করবে। কারণ হচ্ছে কি, আপনি ইউরোপে যখন আসবেন দেখবেন যে আপনি ওই ভাষার জন্য আপনি অনেক পিছাই গেছেন। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি যত বড় একজন এক্সপিরিয়েন্স মানুষ হন, দেখা গেছে আপনি ওই ভাষার জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন না। কারণ দিন শেষে আপনার ওই ল্যাঙ্গুয়েজের যে একটা দক্ষতা, স্কিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের এগুলা শেখা হয় না। আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই আমাদের ইংলিশ এবং আমাদের বাংলা, যেটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো ইউরোপে আসার চিন্তা থাকলে অবশ্যই আপনারা মাস্ট আমার এই ভিডিওটা দেখবেন, যদি স্পেশালি ফ্রান্সে আসতে চান এবং সেটেল হওয়ার যদি প্ল্যান থাকে, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি স্ক্রিন শেয়ারে একটা স্ক্রিনশট রাখছি। সো এটার নাম হচ্ছে কি প্রফিসিয়েন্সি ক্যাটাগরি CEFR। এটা ফোর্সে যদি বলি COFR লেভেলস, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ লেভেলস ইউজড বাই স্কুলস অ্যান্ড টেস্ট লাইক ডেলফ অথবা ডাফ। তো এইটা আপনারা বুঝে ফেলছেন আই থিঙ্ক। এটা হচ্ছে IELTS এর মতো তাদের একটা টেস্ট, যেটাকে তারা বলে ডলফ অথবা ডালফ। ইংলিশে যদি বলেন ডেলফ অথবা ডালফ হয়। তো এইখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যে দেখেন A1, A2, B1, B2, C1, C2। তো A1 হচ্ছে গিয়ে বিগিনারের জন্য, A2 হচ্ছে গিয়ে এলিমেন্টারি, যারা একটু উপরে আছে বিগিনার। যেমন আমার ক্ষেত্রে আমি A2 তে আসি, পসিবিলিটি হাই।
তো তারপর হচ্ছে গিয়ে আমার যখন A1 A2 যখন আমি পুরোপুরি শিখে ফেলবো, মানে আমার বেসিকটা পুরোপুরি চলে আসবে, আমি তখন B1 B2 করব। এগুলো হচ্ছে একটু হার্ড লেভেল, মানে হচ্ছে গিয়ে একটু ইন্টারমিডিয়েট লেভেলের বা একটু কঠিন আর কি। আর হচ্ছে কি যখন আপনি একদম মানে ইংলিশ যদি আপনি ভালো পারেন, আপনি দেখা গেছে যে আপনার জন্য আরো ফ্লুয়েন্ট হওয়াটা আরো ইজি হয়ে যাবে। তো C1 C2 হচ্ছে গিয়ে অ্যাডভান্স। সো C1 হচ্ছে গিয়ে অ্যাডভান্স আর C2 হচ্ছে গিয়ে প্রফিসিয়েন্ট, মানে হচ্ছে গিয়ে যারা মানে একদম ফ্লুয়েন্ট বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ফ্লুয়েন্ট। সো আমাদের জন্য যারা আমরা বাংলাদেশি আছি, আমাদের হয়তো এই ভাষাটা শেখা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। এই জন্য আমি বলি আপনাদেরকে A1 A2 এইটা বাংলাদেশ থেকে আপনাদের রিকমেন্ডেড আমি করবো আপনাদেরকে যে A1 A2 অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে শেষ করে আসেন, অনেক ভালো হবে। আর B1 B2 এই দেশে এসে আপনারা বিভিন্ন কোর্স করতে পারেন, স্কুলে ভর্তি হতে পারেন বা ইউটিউব ভিডিও দেখতে পারেন। তো ইটস আপ টু ইউ। B1 B2 এই দেশে আসার পর আপনারা শেষ করবেন। সো এখন থেকে যদি আপনারা A1 A2 যদি শেষ করে ফেলেন, মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিভাবে বলতে হয়, কিভাবে আপনি লিসনিং ইমপ্রুভ করবেন, কিভাবে আপনি স্পিকিং, রাইটিং, রিডিং, এভরিথিং। তো এই হচ্ছে একটা প্রপার কি বলবো একটা স্ট্রাকচার অ্যাবাউট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখন কয়েকটা ওয়েবসাইট দেখার চেষ্টা করি। তো আমি মজিলা ফায়ারফক্সে আমি এই যে দেখেন আমি কয়েকটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করে রাখছি। প্রথমটা হচ্ছে গিয়ে apprendre.tv5monde.com/fr। সো এইটা হচ্ছে গিয়ে প্রথম ওয়েবসাইট। এখানে আপনারা শিখতে পারেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে এখানে দেয়া আছে। সো আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা A1টা প্রথমে ট্রাই করবেন, দেন A2 B1 B2। ওকে, তো এখান থেকে আপনারা বিভিন্ন লিসনিং টেস্ট করতে পারেন বা এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন আমি ইংলিশ দিছি, ইংলিশে চলে আসবে। সো টেক দ্য টেস্ট, ফ্রেঞ্চ এক্সারসাইজ। দেখছেন ট্রিপসে আপনি যদি কোনো জায়গায় যেতে চান, আপনি কোন সেন্টেন্সগুলো ইউজ করবেন, আওয়ার ক্লথ আপনি এডে মানে প্রতিদিন আপনারা দৈনন্দিন জীবনে কি কি ধরনের সেন্টেন্স আপনারা ইউজ করতে পারেন এইগুলা। তো এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ একটা বেসিক ওয়েবসাইট শেখার জন্য। এরপর হচ্ছে গিয়ে আপনার আপন্তিদাস, এখানে আপনারা লিসনিং এর যে বিষয়টা আপনারা সেখান থেকে ইমপ্রুভ করতে পারেন। সো এখানে আমি যদি ক্লিক করি, দেখা গেছে যে এই যে দেখেন আলফাবেট আসছে, লেটার্স আসছে বা দ্য মথ, দ্য ফ্রেজেস, দ্য টেস্ট। সো আমি যদি আলফাবেটে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে এই যে দেখেন আমি প্রথমটা ক্লিক করলাম। তো ক্লিক করার বাদে আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন আসছে এবং সেখান থেকে আমি দেখছেন। সো বে বলছে এইরকম আপনি লিসনিং এর প্র্যাকটিস করতে পারেন। সো এইরকম আপনি যদি লিসনিং এ এখানে প্র্যাকটিস করেন তাহলে আই থিঙ্ক আপনাদের লিসনিংটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। সেকেন্ড ওয়েবসাইট আমি সবকটা ওয়েবসাইট আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন, নো প্রবলেম। তো 100+ বেসিক ফ্রেঞ্চ ওয়ার্ডস এসেনশিয়াল গাইড ফর বিগিনার্স। সো 100টা উপরের মতো ফ্রেঞ্চ ওয়ার্ডস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। একজন বিগিনার হিসেবে আপনি যদি শিখে ফেলতে পারেন, আপনি ইজিলি এনি সেন্টেন্স আপনি মেক করতে পারবেন, আপনি এই কনফিডেন্সটা পেয়ে যাবেন। সো কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এখানে দেয়া আছে অলরেডি, এবং কিভাবে প্রনাউন্সিয়েশন হয় আপনার ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ওইগুলা এখানে দেয়া আছে, এবং সাথে ইংলিশ ট্রান্সলেশনও দেয়া আছে। আপনাদের এখানে ওরিওয়ার কিছু নাই, আপনারা ফ্রেঞ্চ টু ইংলিশ এবং প্রনাউন্সিয়েশনটা একসাথে শিখে ফেলবেন। তো এইখানে এই যে দেখেন পোকুয়া, উ, কান্দ, উই, কি, combien, je, tu, elle, nous, vous, il, elle, et। তো এগুলা হচ্ছে কি আপনার বেসিক গুলা, এগুলা হচ্ছে কি আমরা যেগুলা টেন্স যখন আমরা শিখছিলাম মনে আছে আপনাদের যে ইংলিশে, ওইগুলা সেম। তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। তো এই গেল ওয়েবসাইট। এবং লাস্ট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ইউটিউব টিউটোরিয়াল, ফ্রি সোর্সেস ফর A1 বিগিনার্স। সো আপনারা যারা ইউটিউবে থেকে প্রিফার করেন বেশি, আপনাদের জন্য একটা ভিডিও আমি রেকমেন্ড করব, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি এবং হচ্ছে গিয়ে খুবই এফিশিয়েন্ট। সো আমি একটু বের করার চেষ্টা করি, আসলে এটা কোথায় রাখছিলাম, এই তো। তো এই যে দেখেন
এইটা হচ্ছে ফুল ফ্রেঞ্চ কোর্স A1 লার্নিং ফ্রেঞ্চ ফর ফ্রি। সো এমন একটা ওয়েবসাইট ইজি ফ্রেঞ্চ ক্লাসেস, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা আমি চিনি না আসলে এই চ্যানেলটা কার, বাট খুবই এফিশিয়েন্ট। তো আপনারা যদি এই ভিডিওটা যদি কমপ্লিট করেন, এই ভিডিওর লেন্থ হচ্ছে গিয়ে 4 ঘন্টা 47 মিনিট 14 সেকেন্ড। সো ওই রকম সামথিং ধরেন 4 ঘন্টা 50 মিনিট আশেপাশে। তো এই ভিডিওটা যদি আপনারা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি দেখেন এবং যদি আপনারা প্র্যাকটিস করেন বাসায় অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার 1 আওয়ার, আপনারা ইট ডিপেন্ডস আপনাদের উপর। তো আপনারা যদি প্র্যাকটিস করেন রেগুলার আপনার ফ্রেন্ডের সাথে, আপনার ভাই বোনের সাথে, আপনার মা বাবার সাথে, এনিওয়ান, তো আই থিঙ্ক আপনাদের ফ্রেঞ্চ লেভেলটা একদম 0 থেকে একটু উপরে চলে আসবে। সো এটা হচ্ছে কি একদম মানে 0 ইংলিশ টু ফ্রেঞ্চ, এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে ইংলিশে বোঝানো হয়েছে, পাশাপাশি প্রনাউন্সিয়েশন কেমনে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এইগুলো শেখানো হয়। তো এইগুলো হচ্ছে কি একদম বেসিক 0 লেভেলের। সো আপনারা একদম দেখলে মজা পাবেন আসলে। তো রেগুলার যদি আপনারা প্র্যাকটিস করেন এবং এই ভিডিওটা যদি শেষ করেন, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে কিছু হইলেও কথা বলতে পারবেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তো অবশ্যই এই ভিডিওটা রেকমেন্ডেড, আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক আউট করবেন। এবং আপনারা যারা হচ্ছে কি আন্ডার এজ ক্লেম করতে চান এবং জানেন না আন্ডার এজের জন্য কীভাবে প্রিপারেশন নিতে চান এবং কী কী প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে, তো এইগুলো নিয়ে আমি অলরেডি একটা PDF ফাইল তৈরি করছি। তো এই PDF ফাইলটা অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, আপনাদের জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন এবং হচ্ছে গিয়ে নিজের মতো করে বিভিন্ন আনসার এবং প্রশ্নোত্তর আপনারা চাইলে নিজের মতো করে দিতে পারেন। সো আমি কিছু কমন এবং প্রশ্নোত্তর দিয়ে রাখছি যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো অবশ্যই ডাউনলোড করবেন যারা আন্ডার এজে আসতে চান। সো এই ছিল ভিডিও গাইজ, দেখা হবে নতুন ভিডিওতে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে bonjourne, au revoir, বাই বাই।